অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করার পর যে রিসিপ্টটি দেওয়া হচ্ছে, তো এই রিসিপ্টটি আপনাকে কোথায় জমা করতে হবে, বা অনলাইনে আবেদন করার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিভাবে চেক করা যাবে, বা এই রিসিপ্টটি দিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিভাবে চেক করা যাবে, সে নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন আপনারা আগের ভিডিওগুলিতে করেছেন। তো এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন যে আপনাকে এই রিসিপ্টটা কোথায় জমা দিতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হবে। তো ভিডিওটা অবশ্যই আপনারা কেটে কেটে না দেখে শেষ অবধি দেখুন। আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কিন্তু আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট, তাই ভিডিওটা অবশ্যই আপনারা শেষ অবধি দেখুন। আর আপনারা যদি প্রথমবার আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে থাকেন বা এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কারণ বন্ধুরা, এই চ্যানেলটিতে কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনারা সবসময় পাবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আবেদন করার পর অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারে অনলাইনে ফর্ম ফিল আপ করার পর যে রিসিপ্টটি বার হচ্ছে, এটা কোথায় জমা করতে হবে। তো দেখুন, এই রিসিপ্টটি আপনাকে কোথায় জমা করতে হবে সে নিয়ে কিন্তু অফিসিয়ালিভাবে কোনো আপডেট আসেনি। তবে যেটা আমাদের কাছে আপডেট এসেছে সেটা হচ্ছে, এই রিসিপ্টটি আপনার কাছ থেকে আপনার যে বিএলও আছে উনি কালেক্ট করবেন। আর এই রিসিপ্টটি কালেক্ট করার পর সরাসরি এটি অফিসে যাবে এবং সেখান থেকে আপনার ডকুমেন্টগুলি ভেরিফাই করে আপনার অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করা হবে এবং তারপরে কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে। আর এই স্লিপটি জমা দেওয়ার ব্যাপারে নতুন যদি কোনো অফিসিয়াল আপডেট আসে তাহলে আবার আপনাদেরকে এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করে আমরা জানিয়ে দেব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই স্লিপটা দিয়ে কিভাবে আমরা বাড়িতে বসেই অনলাইনে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবো। তো অনেক ভিডিওতেই কিন্তু হয়তো আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার যে প্রসেস সেটা দেখানো হচ্ছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, এই যে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর মোবাইল নাম্বারটা দিয়ে ক্যাপচার কোডটা এখানে দেওয়ার পর ওটিপি সাবমিট করলেই কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক হচ্ছে। তো এটা কিন্তু বর্তমানে চেক হচ্ছে না। যদি আপনি এখানে ডিস্ট্রিক্ট তারপরে মোবাইল নাম্বার ক্যাপচার কোডটা দেওয়ার পর ওটিপি ভেরিফাই করে যদি দেখেন তাহলে কিন্তু আবার আপনাকে সেই রিসিপ্টটি দেওয়া হবে, অর্থাৎ ডাউনলোড করার জন্য আপনাকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা রিসিপ্টটি দেওয়া হচ্ছে। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু বর্তমানে চেক হচ্ছে না। যদি নতুন কোনো লিঙ্ক দেওয়া হয় বা নতুন কোনো আপডেট আসে তাহলে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনারা সেই ভিডিওটি পেয়ে যাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলটির প্রত্যেকটি ভিডিওই কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটা আপনারা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে সবাইকে এই ইম্পর্টেন্ট আপডেটটা দেওয়ার চেষ্টা করুন। তো বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।